কিভাবে নামেন আমরা জানি না, তবে তার রহমত বলবেন না, কারণ রহমতে কথা বলে না। তিনি নেমে কি বলেন, এমন কেউ কি আছে যে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব। যদি রহমত বলেন, রহমতে তো কথা বলে না, সত্তা না কথা বলে, তাহলে আপনার ভুল, আপনি এটা ভুল তথ্য নিচ্ছেন। রহমত তো আল্লাহ, রহমত তো তিনি অবারিত, সবসময় দিচ্ছেন। তো শেষ সাথে রহমত নাজিল হওয়ার অর্থ তো হতে পারে এটা, রহমত নাজিল হওয়ার কথা তিনি নিজেই নামেন, তো কিভাবে নামেন সেটা আমরা জানি না। যত মানুষই বলবে তাহলে 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 ভাব, তিনি নেমে আসেন কিভাবে আমরা জানি না। তবে সত্তাগত নামার কথা আমরা বলি না, তিনি আরশের উপরে সত্তাগত ভাবে আছেন, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। তিনি উপরেই থাকেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ এই জন্য বলেছেন যে নিচে থাকা স্রষ্টার কোনো গুণ হতে পারে না। আপনারা ভালো করে জানেন, দুনিয়ার বুকে সব মানুষ যারা মর্যাদা, তারা কি বলে, অনেক উপরের মানুষ তিনি, এটা বলেন অনেক নিচের মানুষ বলে না। আল্লাহ তাআলাকে আপনি যদি নিচে বলে, এই জন্য আবু হানিফা রাহমাতুল্লাহ বলছেন যে কেউ যদি বলে আল্লাহ আরশের উপর, আরশ কোথায় আছে আমি জানি না, তো সে ব্যক্তিও কাফের। কারণ আল্লাহ তাআলা আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, আর আরশ হচ্ছে সর্বোচ্চ সৃষ্টি, সর্বোচ্চ সৃষ্টি। সৃষ্টির শুরু হচ্ছে আরশ থেকে নিচের দিকে, আরশের উপরে কোনো সৃষ্টি নাই, সেখানে শুধুমাত্র লা খারা লা মালা বলে, অর্থাৎ সেখানে শুধুমাত্র আল্লাহ তাআলাই আছেন, সেখানে আর কিছু নাই। আরশের উপরে তিনি কিতাব রাখছেন, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আরশের উপরে, আরশের সাথে লাগানো, এর উপরে যেটা আছে এটা কি আল্লাহ তাআলা স্বয়ং, আর কিছু নাই। আল্লাহ তাআলা তিনি একটা কিতাব রাখছেন, ওখানে লেখা আছে সাবাকাত রাহমাতি গাদাবি, আমার রহমত আমার ক্রোধের উপর প্রাধান্য পাবে। এটা বুখারী হাদিস, বাবা তিনি এনেছেন হাদিস।